হ্যালো ইউটিউব ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে জানিয়ে দিল বড় সড়ো একটা অফার মানে সেই অফার। তো আজকে ছিল রাত্রিবেলা কোনো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, বাইরের থেকে আমরা ডিনার করব। যেরকম কথা সেরকম কাজ, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি রাত্রে ডিনার করার জন্য। তার আগে আমরা চলে এসেছিলাম আদিকে নিয়ে একটু পার্কে, কেন লাইট বন্ধ হয়ে যাবে 8:30টার পরে। তো লাইট অফ হয়ে যাবে, তার আগে একটু আদিকে ঘোরাই টোরে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে আমরা নাই খেতে যাই। তো এত সকাল সকাল খেয়ে পরে রাত্রেবেলা খিদে পেয়ে যাবে, তার জন্য হলে আমি একটু পার্ক থেকে ঘুরে গিয়ে তারপর যাব খেতে। তো এখানে তো বাস 8টা বাজে লাইট অফ হয়ে যায় পার্কের ভিতরে। তো এর জন্য সবাই মিলে আগে একটু পার্কে আসলাম, এখান থেকে কিছু ভিডিও রিলস বানিয়ে নেবো। তো আমাদের ইনস্টাগ্রামে গিয়ে তুমি আমার ভিডিওগুলো দেখে আসবে তোমরা সবাই গিয়ে। তারপর তো অনেকটা ভিডিও করার পর তো খিদে পেয়ে গেছে, এদিকে হয়ে যায় তাড়াতাড়ি চলো গিয়ে খেয়ে আসি। তো যাই বলছি তাড়াতাড়ি চলো, তাহলে লাইট তো একটু পরে বন্ধ করে দেবে, তারপরে এখান থেকে বেরোতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। তারপর চলে আসলাম আমরা খেতে। তো এই জায়গায় একটা জিনিস মানে দেখলাম যে ভিতরে খেতে মানে খুব কম যায় লোকে, তো বাইরেই সবাই খেতে বসে। তো বাইরের ভিউটা এত সুন্দর, এর জন্য হয়তো বাইরে সবাই খেতে বসে। তো আমরা বাইরে খেতে বসেছিলাম, আমার ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বাইরেই খেতে বসেছি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো এর মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে পুরো, কাগের মধ্যে খেতে হবে। তো এই জায়গার ফার্স্ট টাইম মানে ট্রাই করবো, আগে একবার করেছিলাম বাট তখন মানে খেয়েছি অনেক মাস আগে, 6-7 মাস হয়ে গেছে খেয়েছিলাম। তো তারপর কলকাতার থেকে আসার পর আর খাওয়া হয়নি। তো তো এখানে আমাদের খাবার চলে এসছে, এটা ছিল বাটার চিকেন আর ছিল বাটার নান। আর এইদিকে আমার দিদি, দেখো দিদি এবার ফোন দেখছে আর আমার কথা শুনে হাসছে। তো তখন আমি অনেক কথা বলছিলাম, কিন্তু এখন কথাগুলো আমি দিইনি, যে কেন এডিট যখন করেছি তখন ভয়েসগুলো সব কেটে দিয়েছি। তারপর এখানে চলে আসলাম আমাদের কাবাব। তো কাবাবটাও তো সেই টেস্ট ছিল। আর এখানে ছিল জিরে রাইস। জিরে রাইসটা আমি মানে আগে একবার খেয়েছিলাম, কিন্তু এটা মানে খাবারটা ভালো লাগছিল না, কিন্তু আগেরবার যেটা খেয়েছিলাম খুব ভালো লাগছিলো খেতে। তো এদিকে দিদি খাচ্ছে, আর দিদিকে যে কি মানে বলছিলাম আমি নিজেও জানি না। আজকে যাইবো আমাদের দুই বোনকে বলেছে আজকে তোমাদের মানে আজাদ করে দিলাম, তোমরা দুজন তোমাদের দুজনের মতন খাও, আমি আজকে আদিকে দেখছি, আদিকে নিয়ে খেয়ে নেবো আমি। তো এদিকে বাড়ি চলে এসেছি, আসার পথে যাই বলছে কি খাবে বলো, কোল্ড ড্রিঙ্কস বা কিছু। তো এখানে ঘরের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলো, আর আমরা তো আমাদের বাড়ির সামনে মানে গেটের সামনে রয়েছি। তো এখন চলে যাবো বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। তো আস্তে আস্তে ভাবছি তোরা তাড়াতাড়ি আই, কেন কি ভালো লাগছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর ঘুমও পাচ্ছিলো। এখনও রুমে যেতে হবে, 3তলার সিঁড়ি ভেঙে তারপর যেতে হবে, কেন আমাদের বিল্ডিংয়ে কোনো লিফট নেই এর জন্য। আর দিদি এমনভাবে এন্ট্রিটা নিচ্ছে জন্য ওর বিল্ডিং এটা। তো ও দেখো কত কিছু বলবে, এখন তোমাদের তো কিছুই মানে শুনতে পারবে না, আমি বলছি। ও দেখাচ্ছিল দেখো এটা হচ্ছে মালিকের ঘর, এই জায়গায় আমাদের সব গাড়ি থাকে, তারপর এদিকে পাশে আরও রুম আছে, তারপরে বাইরে দেখো এই জায়গা দিয়ে সব 4 চাকা গাড়িগুলো সব বাইরে থাকে, আর বাইকগুলো সব ভিতরে থাকে। আর এই যে ওনারের রুম, আর পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়িতে আমরা উঠে যাই। তারপর এদিকে জামাইবু বলছে তুমি এমনভাবে মানে সবার সাথে করে দিচ্ছ যেন এটা তোমারই ফ্ল্যাট। দিদি বলছে কি কেমন লাগছে বলতো আমাকে দেখে। আমি বলছি হ্যাঁ, দেখেই মনে হচ্ছে তুই কেউ হয়তো রুম দেখতে এসে তুই তাদের রুম দেখাচ্ছিস সেরকমই। তো ও বলছে কি এই চুপ করছি, ওরকম মনে হচ্ছে না। ওটা দাদা দিদি খুবই হাসাহাসি করছিল সেটা নিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি, আর মানে বলতে পারছি না কারণ সিঁড়ি ভেঙে এখন উপরে যেতে হবে। আর এইদিকে মনে হচ্ছে যদি এই জায়গায় যদি আমার রুমটা হয়ে যেত, এই নিচেই থেকে যেতাম, উপরে যেতাম না, কেন উপরে যেতে খুবই কষ্ট লাগছে। তো গাইস আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো। তো গুড নাইট।